সেদিন এই মন গড়া ঢ্যাঁড়সের রেসিপিটা বানিয়ে বন্ধুদের কাছে খুব তারিফ পেয়েছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি রেসিপিটা। সর্ষে পোস্ত দিয়ে ঢ্যাঁড়স তো আমরা অনেকেই বানাই, কিন্তু সর্ষে পোস্তর সাথে আরও কিছু ইনগ্রিডিয়েন্ট এখানে আমি অ্যাড করেছি, যেটার ফলে একটা শাহি স্বাদের ঢ্যাঁড়সের রেসিপি কিন্তু তৈরি হয়ে গেছে। খুবই সহজে তৈরি করে নেওয়া যায় আর একদম ঘরোয়া উপকরণেই কিন্তু আপনি বানিয়ে নিতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। এর জন্য প্রথমে আমি ঢ্যাঁড়সগুলো খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। ঢ্যাঁড়স তো আগেই ধুতে হয়। খুব ভালো করে ধোয়ার পরে আমি ঢ্যাঁড়সের সাইড দুটো কেটে বাদ দিয়ে দিয়েছি। তারপর বড় ঢ্যাঁড়সগুলো 3টে ভাগ করেছি এরকম, আর ছোট ঢ্যাঁড়সগুলো 2টো ভাগ করে নিয়েছি। যে কোনো রান্নার সবজি কাটাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় আমার মনে হয়, কেননা সবজি কাটার ওপর সবজিটা কতটা সুন্দর হবে সেটা কিন্তু অনেকটাই নির্ভর করে। এই যে সব ঢ্যাঁড়সগুলো আমার সুন্দর করে কাটা হয়ে গেছে। এইবারে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিচ্ছি। প্রথমে স্লাইস করে নিয়ে তারপর আমি ছোট ছোট করে কুচিয়ে নেব, যাতে একটু মিহি টুকরো করে কাটা হয়। ওই যে বললাম, সবজি কাটার ওপরও রান্নার স্বাদ আর দেখা দুটোই কিন্তু নির্ভর করে। তাই একটু মিহি করে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি, যাতে এটা একদম মিলেমিশে যায় সবজির সাথে। দেখুন হয়ে গেছে কাটা। এরপরে একটা মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি, টমেটোটাও কুচি করে নিচ্ছি। একটু ছোট টুকরো করে টমেটোটাও আমি কেটে নিচ্ছি। তারপর চলে যাব মূল রান্নাতে। এতে কিন্তু আর কিছুই লাগে না, শুধু ঢ্যাঁড়স, পেঁয়াজ আর টমেটো, আর কিছু এখানে মশলা আমি অ্যাড করব। এর জন্য প্রথমেই একটা মশলা বানিয়ে নিচ্ছি। মিক্সিং জারে নিয়ে নিচ্ছি এখানে মোটামুটি 2 চামচ ভর্তি সর্ষে। আমি 3 চামচ দেখালাম, কেননা আমি চামচগুলোতে ভর্তি ভর্তি কিন্তু সর্ষে নিয়ে নিই। কালো সর্ষেই নিয়েছি এখানে 1.5 চামচ মতো পোস্ত নিয়েছি, আর কিছুটা চিনেবাদাম, আর নিয়েছি কাঁচা লঙ্কা। আর যাতে সর্ষেটা তেতো না হয় তার জন্য একটুখানি হলুদ আর নুন দিয়ে একটা মিহি পেস্ট কিন্তু বানিয়ে নিয়েছি। এরপরে আমি সর্ষের তেলে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে আমি পেঁয়াজটা একটুখানি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা টমেটোটা, সাথে একটু নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা একটুখানি নরম হয়ে যায়। যেগুলো বড় বড় আছে সেগুলো আমি একটু ভেঙে ভেঙেও দিচ্ছি, যাতে তাড়াতাড়ি সব কিছু মিলেমিশে যায়। এরপরে একটুখানি পেঁয়াজ আর টমেটোটা ভাজা হলেই আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা ঢ্যাঁড়সটা এবার পেঁয়াজ টমেটোর সাথে আমি খুব ভালো করে ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে মিডিয়াম টু হাইতে রেখেছি। এই হাইতেই আমি কিন্তু খুব ভালো করে ঢ্যাঁড়সটা একটু ফ্রাই করে নেব, তবে কালো হয়ে যাতে পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। একটুখানি ভাজা হওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর একটুখানি লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে আরও একবার সব কিছু মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনও মিডিয়াম টু হাইতেই রেখেছি। খুব সুন্দর করে ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই বেটে রাখা সর্ষে, পোস্ত আর চিনেবাদামের পেস্টটা। তবে এখানে চিনেবাদামের জায়গায় আপনারা কাজু বাদামও দিতে পারেন, সেটাও কিন্তু দারুণ হয়। একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। মোটামুটি 5 থেকে 7 মিনিট ঢাকা দিলেই ঢ্যাঁড়সটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে। ঢাকাটা খুলে নিয়েছি, দেখুন গ্রেভিটা কিন্তু এরকম আছে এখন। এরপরে লাস্ট ইনগ্রিডিয়েন্ট আমি এখানে অ্যাড করব, সেটা হলো একটুখানি চিনি বা মিষ্টি। একটু সর্ষে পোস্ততে মিষ্টি দিলে ভালো লাগে, আর একটু কাঁচা সর্ষের তেল। খুবই কম তেল ব্যবহার করেছি, চাইলে আপনারা এখানে আর একটু কাঁচা সর্ষের তেল কিন্তু ব্যবহার করতে পারেন। এইবারে আমি একটুখানি হাই ফ্লেম করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে একটুখানি আমি গ্রেভিটা আর একটু কম করে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে দিচ্ছি স্ট্যান্ডিং টাইমের জন্য। খুব সুন্দর একটা শাহি স্বাদের ঢ্যাঁড়সের রেসিপি কিন্তু তৈরি হয়ে গেল খুবই কম সময়ে। সাদা ভাত দিয়ে খেতে এটা অতুলনীয় লাগবে। ঢ্যাঁড়স তো এখন বাজারে প্রচুর পাওয়া যায়, গরমকালে ঢ্যাঁড়স, পটল এইসবই খেতে হবে। তাই একঘেয়ে ঢ্যাঁড়সের রেসিপি না বানিয়ে একটু অন্যরকমভাবে এইভাবে বানালে বাড়ির সকলেই কিন্তু হাসি মুখে খেয়ে ফেলবে। একদম শাহি স্বাদের ঢ্যাঁড়সের এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখবেন, কেননা খেতে এটা সত্যিই অতুলনীয় হয়, আর সাদা ভাতের সাথে দারুণ লাগে খেতে। চিনিটা দিয়ে যখন আপনি ঢাকাটা দেবেন তখন দেখবেন একটু পরই বেশ সুন্দর তেল ছেড়ে ছেড়ে বেরিয়ে আসবে। তবে চাইলে সার্ভ করার আগেও একটুখানি কাঁচা সর্ষের তেল আপনি ছড়িয়ে দিতে পারেন। আমি কিন্তু আর কোনো তেলের ব্যবহার করিনি। রান্নাটি ভালো লাগলে অবশ্যই বানিয়ে দেখবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।